রহমানের অনুসন্ধানী রিপোর্ট। কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে শীত কেটে চোরেরা টাকা নিয়ে গেলে চট্টগ্রামের দুই বন্ধুর মাথায় আসে লেজার নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা। এর আগের মাসগুলোতে রেলের ফিশ প্লেট তুলে দুর্ঘটনার পর তা ঠেকাতে রেল লাইনের নিরাপত্তা ব্যবস্থাও বানিয়েছে তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা আর সরকারি পৃষ্ঠপোষকতায় পারে এই ধরনের উদ্যমী তরুণদের এগিয়ে নিতে। প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই এরকম কিছু তরুণ আমি বলবো যে যারা চিন্তা করছে সেটা একটা পজিটিভ দিক ডেফিনেটলি, যে তারা চিন্তা করে অন্তত এই জিনিসগুলি এখানে সে আমাদেরকে দেখাচ্ছে সেগুলোর মধ্যে যথেষ্ট চিন্তার মধ্যে ত্রুটি আছে। এই সমস্ত তরুণরা যাদের মধ্যে একটা ইনকুইজিটিভনেস আছে, একটা ক্রিয়েটিভিটি আছে, তাদেরকে হয়তো সেই সমস্ত কোম্পানিগুলিও সাপোর্ট করতে পারে, তাদের এমপ্লয়ি হিসাবে নিয়োগ দিতে পারে। বিদেশে না গিয়ে দেশের জন্য কিছু করার ইচ্ছা থেকেই নতুন নতুন উদ্ভাবনের চিন্তার কথা জানালেন এই সাহসী আর উদ্যোগী তরুণরা। আমি এগুলো করতে চাইতেছি আপনার দেশের ভালোর জন্য, দেশের উন্নয়নের জন্য। যদি আমাকে সাহায্য সহযোগিতা করে তাহলে আমি আমার কাজগুলো আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটা পরিবারের পক্ষ থেকে শেষ সাহায্য, এবং আমার অবস্থিত হবে বাংলাদেশের ওই 8-10 জনের মতো যারা বাইরের দেশে গিয়ে কাজ করে ইনকাম করে খাচ্ছে। টেকনিক্যালের যে ছাত্ররা আপনার বাইরের দেশে যাচ্ছে, বাইরের দেশটা উন্নত হচ্ছে, ওকে সাহায্য সহযোগিতা করা হোক যাতে ও ভবিষ্যতে ওই দেশের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেওয়ার চেষ্টা করতে পারবে। সরকারি বা বেসরকারি খাতে এই ধরনের যুবকদের একত্রিত করতে পারলে দেশের ক্রমবর্ধমান ইলেকট্রনিক শিল্পকে প্রতিযোগিতায় চীনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব বলে জানালেন বিশেষজ্ঞরা। তোমার সর্বপ্রথম অনুভব করতে পারে একটা চুম্বক। আরাফাতুর রহমান, RTV, ঢাকা।